হচ্ছে তার নিজের মোটিভেশনের সাথে যদি আপনার ওয়ার্কশপের যে ফ্যাসিলিটি দিচ্ছেন বা আপনার এখানে কাজ করে তার নিজের লাইফের যে পারপাস সেটা যদি তার মোটিভেশনের মধ্যে যদি অ্যালাইন না হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি সে বেশি দিন আপনার এখানে কাজ করবে না, সে কিছুদিন পরেই অন্যান্য জায়গায় জব সোর্স করবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের যে ভিডিওটা, আজকের যে কুইক কনসালটেশন, এটা হচ্ছে যেসব ওয়ার্কশপ বিজনেস যারা করছেন বা যেসব ওয়ার্কশপ ওনাররা আছেন যারা আমরা বলতে পারি যে একটু স্ট্রাগলিং পর্যায় থেকে একটু এস্টাবলিশমেন্টের দিকে গিয়েছেন, বা সোজা কথায় বলতে গেলে আমরা সি গ্রেড বা বি গ্রেড ওয়ার্কশপ ওনার যারা আছেন। আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, যেসব ওয়ার্কশপে লেটস সে র্যাম্প আছে কিছু, তারপর হচ্ছে ওয়েল এস্টাবলিশ কিছু ইকুইপমেন্ট আছে, তারপর হচ্ছে আলাদা আলাদা সেকশন, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সেকশন থাকে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পেইন্টিং, আলাদা আলাদা বুথ আছে। অর্থাৎ যেসব ওয়ার্কশপ স্ট্রাগলিং পর্যায় থেকে কিছুটা এস্টাবলিশমেন্টের দিকে এসেছেন, বা আমরা যদি ক্যাটাগরাইজ করি সি অর বি ক্যাটাগরি যে ওয়ার্কশপগুলো আছে, এই ধরনের ওয়ার্কশপে যখন স্ট্রাগলিং পর্যায় থেকে এই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়, তখন একটা সার্ভিস ইঞ্জিনিয়ার বা সার্ভিস ম্যানেজারের দরকার হয়ে থাকে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কি, এই ম্যানেজারের দায়িত্ব কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউকে না নিয়ে জেনারেল কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা অধিকন্তু দেখা যায় কি ইন্টারমিডিয়েট পাস করা কোনো একটা ম্যানেজারকে হচ্ছে নিয়োগ করা হয়, এবং অনেক ক্ষেত্রেই যাদের একটু ইনভেস্টমেন্ট ভালো থাকে তারা সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করে থাকে। এখন আমার এই যে ভিডিওটা, যারা সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করার চিন্তা করছেন বা সার্ভিস ইঞ্জিনিয়ার অলরেডি নিয়োগ করেছেন, তাদের জন্য যখন সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয় আসে বা সার্ভিস ম্যানেজারের নিয়োগের বিষয় আসে, অবভিয়াসলি এটা নিড থেকে আসে, বিকজ ওনারা ফিল করে যে আসলে এখানে ম্যানেজ করার জন্য একজন 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 পার্সন দরকার, একজন ম্যানেজার দরকার, যে আসলে সবগুলো টাস্ক ম্যানেজ করবে, একটু টেকনিক্যালি সাউন্ড হবে, প্রোডাক্ট নলেজ তার একটু ভালো থাকবে, ডিল করতে পারবে সার্ভিসের বিষয়গুলো নিয়ে। তো যখন তাদের সার্ভিস ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, তখন তারা ইন্টারনাল সার্কুলের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট থাকে। অর্থাৎ আমার একটা সার্ভিস ইঞ্জিনিয়ার দরকার, আপনার যদি পরিচিত কেউ থাকে একটু টেকনিক্যালি সাউন্ড, জাপানি গাড়ির কাজ করবে, একটু মাঝে মাঝে ইউরোপিয়ান গাড়ি আসলে একটু ডায়াগনোসিস জানবে, এই ধরনের রিকোয়ারমেন্ট হয়ে থাকে। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের থেকে আমি এরকমই শুনি যে ভাই আমার একটা সার্ভিস ইঞ্জিনিয়ার দরকার, এই যে একটু ফ্লোর সামলাবে, একটু টেকনিশিয়ান হ্যান্ডেল করবে, কাস্টমারের সাথে একটু কথা বলবে। আসলে এই যে রিকোয়ারমেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্কশপ ওনাররা সেমভাবেই দেয়। প্রথম যে মিস্টেকটা সেটা হচ্ছে এই জায়গায়, বিকজ প্রথমে আপনি আপনার ওয়ার্কশপের জন্য যদি কোনো সার্ভিস ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিতে চান, তাহলে অ্যাকচুয়ালি আপনি কি কাজগুলো তাকে দিয়ে করাবেন, অর্থাৎ কোন কোন কাজগুলো তাকে দিয়ে করিয়ে নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার আলটিমেট প্রফিটেবিলিটিতে এটা অবদান রাখছে। অর্থাৎ ওই পার্সনের আপনার এখানে আপনার ওয়ার্কশপে জয়েন করে অ্যাকচুয়ালি আপনার বিজনেসের গ্রোথটা কেমন হবে, আপনার ওয়ার্কশপের গ্রোথের লং টাইম বেনিফিট কী আসবে এবং শর্ট টার্ম বেনিফিট কী আসবে, বা যেটাকে যদি আমরা বলি এভাবে যে ডিরেক্ট বেনিফিট কী বা ডিরেক্ট কন্ট্রিবিউশন কী পুট করতে পারবে ওই সার্ভিস ইঞ্জিনিয়ার, বা ইনডিরেক্ট কন্ট্রিবিউশন কী পুট করতে পারবে আপনার ওয়ার্কশপের মধ্যে। এটার জন্য সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রথমেই আপনি যাকে নিয়োগ দিবেন তার একটা জব ডিসক্রিপশন তৈরি করা, ক্লিয়ারলি তার জন্য একটা জব ডিসক্রিপশন তৈরি করা খুবই ইম্পর্ট্যান্ট। এখন সাধারণত ম্যাক্সিমাম ওয়ার্কশপেই আমাদের যেটা ধারণা যে ম্যাক্সিমাম ওয়ার্কশপেই সেম টাইপের জব ডিসক্রিপশন থাকে। আসলে ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্য নয়, বিকজ এক একটা ওয়ার্কশপের আর্জেন্সি এক এক ধরনের হয়ে থাকে। আমি যদি একটু ক্লিয়ারলি বলি যে প্রথমত আপনার নিজের ওয়ার্কশপের আর্জেন্ট কাজগুলো কী, এমনও হতে পারে যে আপনার ওয়ার্কশপের এখন কাস্টমার কমিউনিকেশনটা খুব বেশি বাড়ানো উচিত, তাহলে আপনার এমন একজন সার্ভিস ইঞ্জিনিয়ারকে হায়ার করা উচিত যিনি খুব ভালো কাস্টমার ডিল করতে পারে। অবভিয়াসলি প্রত্যেকটা সার্ভিস ইঞ্জিনিয়ার থেকে আমরা এই স্কিলগুলো আশা করে থাকি, বাট প্রত্যেকটা সার্ভিস ইঞ্জিনিয়ারের এই স্কিলগুলো সেম পোর্শনে থাকে না। সো ম্যান পাওয়ার ফিল্টারিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে ভালো কমিউনিকেশন যার আছে, ভালো কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং যার আছে, ওই ধরনের একজন ম্যান পাওয়ার আপনার দরকার। ঠিকভাবে আপনার ওয়ার্কশপের আর্জেন্সি বেসিস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ প্রথমে কোনগুলো, সেই অনুযায়ী একটা সার্ভিস ইঞ্জিনিয়ারের জন্য জব ডিসক্রিপশন তৈরি করা খুবই 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 ইম্পর্ট্যান্ট। এতে করে আপনি আপনার বিজনেসের প্রোডাক্টিভিটিতে, সার্ভিস বিজনেসের প্রোডাক্টিভিটিতে একটা অ্যাকাউন্টেবিলিটি রাখতে পারবেন। আপনার নিজের
ক্যালকুলেশনের মধ্যে থাকবে যে আপনি এই সার্ভিস ইঞ্জিনিয়ারকে অ্যাকচুয়ালি যখন থেকে আপনি রিক্রুট করেছেন তখন থেকে আপনার ওভারঅল বিজনেসের গ্রোথ কতটুকু হয়েছে, এবং সেই সাথে আপনাকে শুধুমাত্র ইন্টারনাল সার্কুলার না, এই ইন্টারনাল সার্কুলারের যে একটা মেন্টালিটি সেখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে আউটসোর্সিংও করতে হবে ম্যান পাওয়ার হায়ারিংয়ের ক্ষেত্রে। এবং আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যেহেতু আপনার প্রথম দিকে বিজনেস স্ট্রাগলিং টাইমসও হয়তো বা আপনি কোনো একটা রিক্রুটিং এজেন্সির সাথে রিক্রুটিং এজেন্সিতে হয়তো আপনি ইনভেস্ট নাও করতে পারেন, বাট সেক্ষেত্রে একটা খুব ভালো অল্টারনেটিভ হচ্ছে সোশ্যাল মিডিয়া। অনেক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের অনেক ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি খুব প্রপারলি সব কিছু ডিসক্রিপশন দিয়ে কত স্যালারি আপনি অফার করতে চাচ্ছেন, ওয়ার্কিং ডিউটি কেমন থাকবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি খুব সুন্দর করে পোস্ট লিখে অ্যাড্রেস দিয়ে লোকেশন দিয়ে হাউ মাচ ফ্যাসিলিটি ইউ উইল প্রোভাইড এবং প্রত্যেকটা জব ডিসক্রিপশন কেমন থাকবে এবং আপনার কী কী স্কিল নিড রয়েছে সেই জব ডিসক্রিপশনের এগেনস্টে। সো সব কিছুর ডিটেলস দিয়ে আপনি আপনার সার্কুলেট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, এবং অবভিয়াসলি ডেফিনেটলি আপনি খুব ভালো রেসপন্স পাবেন। এবং একটু সময় ব্যয় করে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা এইভাবে আপনি করতে পারেন তাহলে আপনি একটা সাস্টেনেবল প্রথম দিকে একটা সাস্টেনেবল একটা ডিসিশন আপনি নিতে পারবেন। আদারওয়াইজ যেটা হয়, শুধুমাত্র ইন্টারনাল সার্কুলারে ডিপেন্ডেন্ট করে থাকলে যেই পার্সনকে আপনি হায়ারিং করেছেন ফর দ্য সেক অফ ইয়োর টাইম অ্যান্ড ফর ইয়োর ইনভেস্টমেন্ট, দেখা যায় কি হয়তো আপনার যে চাহিদা সেই রকম হয়তো স্কিল বা কম্পিটেন্সি তার নাও থাকতে পারে, এতে করে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি ডিক্রিজ পাবে। এবং সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে তার নিজের মোটিভেশনের সাথে যদি আপনার ওয়ার্কশপের যে ফ্যাসিলিটি দিচ্ছেন বা আপনার এখানে কাজ করে তার নিজের লাইফের যে পারপাস সেটা যদি বা তার মোটিভেশনের মধ্যে যদি অ্যালাইন না হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি সে বেশি দিন আপনার এখানে কাজ করবে না, সে কিছুদিন পরে অন্যান্য জায়গায় জব সোর্স করবে। সো দ্যাট ইজ ওয়াই যদি একটা সাস্টেনেবল সলিউশন যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই রিক্রুটমেন্টের ব্যাপারে শুধুমাত্র ইন্টারনাল সার্কুলার ডিপেন্ডেন্ট না হয়ে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা আউটসোর্সিং করতে পারেন ম্যান পাওয়ারকে এবং সার্ভিস ইঞ্জিনিয়ারকে, অবভিয়াসলি উইথ ফুল জব ডিসক্রিপশন অ্যান্ড ডিটেলস। সো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে টিউনড উইথ আস।